সো এই যে এখানে সুন্দর করে সে হচ্ছে গ্রাফিটি করতেছে। It's very nice, like, you know, it's very very good. সবাই আছে, আমি একটু ভিডিও করি। সো এই যে সবাই এখানে বসছে। আয়াত, আসসালামু আলাইকুম। আমরা দুজন মিলে এখন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলাম। আয়াদ আহিলকে ভাই ভাবির কাছে রেখে গেলাম। আজকে পুরো বাসার দায়িত্ব এবং আমার দুই ছেলের দায়িত্ব, ভাই এবং ভাবির। তাহলে চলেন আজকের ভিডিও ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। আমরা এখন পাহাড়ের ভিতরে ঢুকে গেলাম, টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। এত সকাল সকাল আমাদের ঘুম ঘুম একটা অবস্থা, আর টানেলের ভিতরে ঢুকলেই আমার ঘুম ভেঙে যায় ভয়ে। উপরে পাহাড়, নিচে দিয়ে পাহাড় কেটে যে কি গাড়ি পাহাড় তলে যাই, একটা গান আছে না, সেই গানের মতন। টাকার নৌকা পাহাড় তলে যায়। হ্যাঁ হ্যাঁ, তা আমাদের তো টাকার নৌকা নাই, পাহাড় দিয়ে যায়। হ্যাঁ, আমাদের তো টাকার নৌকা নাই। ব্রিটিশ সরকারের তো আছে, রানীর তো আছে, রাজার তো আছে, রানীর তো আছে। আমরা তো এই দেশে থাকি। এটাই তো, এখন আমরা পাহাড় তলি দিয়ে যাচ্ছি। বের হয়ে গেলাম, একটু সার্ভিসে আসছি। সকালে তখন নাস্তা করে বের হয়নি, দেখি কিছু পাওয়া যায় কিনা। গরম গরম যেটা খুঁজতেছি সেটা পাইলে নিব, নাইলে নিব না। লন্ডন আমরা এখন টেমস রিভারের উপর দিয়ে बड़ा बड़ा शहर में छोटी छोटी बात होती रहती है। আচ্ছা, খুবই ভালো কথা। হ্যাঁ, যাচ্ছি। আমাদের এই সাইড দিয়ে আসাই হয় না। আগে অনেক বেশি লন্ডন যখন আসতাম এই সাইডেই আসা হতো, এই সাইডেই যাওয়া হতো, কারণ তখন হোয়াইট চ্যাপেল বা এদিকে গ্রিন স্ট্রিট অতটা আসলে যাওয়া হতো না। কিন্তু এখন তো আমরা গ্রিন স্ট্রিট একদম ওই সাইড দিয়ে চলে যাই, এই পাশে আসা হয় না। তো আজকে আমাদের কাজ যেখানে, আমরা সেটার জন্য আমরা 20 মাইল গতিতে গাড়ি চালিয়ে যাব লন্ডনে, কারণ এখানে 20 মাইলের উপরে তারা অ্যালাউই করে। ভাবলাম আপনাদেরকে একটু আমাদের এখন টাওয়ার ব্রিজের উপর দিয়ে যাব। কে বলছে? হয়তো বা টাওয়ার ব্রিজের উপর দিয়ে যাব পুরো একদম হোয়াইট চ্যাপেল না, দূর কি হোয়াইট হাউস ফিল দিচ্ছে। এই সুন্দর কইছে, আমি তো গুলিস্তান কোনায়, আল্লাহ মাফ করুন। না হোয়াইট চ্যাপেল না, মানে হোয়াইট হাউস ফিল দিচ্ছে। আমার না একটা ক্যামেলিয়া গাছ লাগাইতে ইচ্ছা করে, বাট এগুলো অনেক বড় হয়, জাংড়াই যায়। ওগুলো কেটে কেটে হয়তো ছোট রাখা যায়। এগুলো তো পার্কের ভিতরে দেখে অনেক বড় বড়, ওই যে লালগুলা। এটা কি ক্যামেলিয়া? লালগুলো ক্যামেলিয়া। এটা অনেকগুলো কালার আছে, বাট অরেঞ্জ লালটাই। হয়, আমি দেখছি অরেঞ্জ দেখছি। হ্যাঁ, আমার কাছে সাদা, লাল আর একটা পিচ কালার আছে, ওইটা ভালো লাগে। সুন্দর না? এটাতে যখন পাতা, এখন পাতা হবে তো, এখন পাতা নাই। যখন পাতা হবে তখন এই গাছগুলো সব সবুজ হয়ে থাকবে। এখন তো পুরো ন্যাড়া হয়ে আছে। টাকুবেল আপনাদেরকে আজকে একটু লন্ডন শহরটা দেখাই, কিছু অংশ। এটা কত সুন্দর না? এগুলাই হচ্ছে ব্রিটিশ বিল্ডিং বলে, এগুলাই হচ্ছে অরিজিনাল ব্রিটিশ বিল্ডিং। আচ্ছা, ডিসকভারি গার্ডেন। আর এই ফোনের বুথ, এটা হচ্ছে ব্রিটিশের ঐতিহ্য। আপু আর ভাইয়া গেছে হচ্ছে লন্ডনে। সো আমি, বর্ষা, সিয়ারা, আয়াদ, আহিল হচ্ছে বাসায়। সো আমরা চিন্তা করলাম বাসায় না থেকে একটু বাইরে থেকে কোথাও যে একটু খাওয়া দাওয়া করে আসি, দুপুর হয়ে গেছে। সো আমরা এখন এই যে বের হচ্ছি বাসার সামনে এখন আমরা। সো আমরা বের হবো, বর্ষা রেডি, আর ভিতরে হচ্ছে গাড়িতে সিয়ারা আর আহিল বসছে। সে হাই, গুড। আহিল সে হাই। তুমি কি ভ্লগ করতেছো? হ্যাঁ। সো আমরা আসছি সিটি সেন্টারে, পোর্টসমাউথের। সো পোর্টসমাউথের সিটি সেন্টারে এই যে কার পার্কে আমরা গাড়ি রাখলাম। গাড়ি রেখে এখন হচ্ছে আমরা যাচ্ছি স্যামস চিকেন। সো আয়াদ আর আহিল হচ্ছে এটা রিকমেন্ড করছে যে স্যামস চিকেনটা নাকি মজা। সো আমরা একটু এখন স্যামস চিকেনটা ট্রাই করব। আমরা পোর্টসমাউথের টাউন সেন্টারে, এটা হচ্ছে এই যে
একদম অলমোস্ট মিডলে। সো এইখানেই হচ্ছে ভেরি ক্লোজ বাই স্যামস চিকেন। সো অলমোস্ট মোস্ট প্রবলি এখানে আর কি। এখানে আরও অনেক দোকান টোকান দেখতেছি, জাপানিজ ফুড আছে, ট্যাকো বেল আছে, ম্যাকডোনাল্ডস আছে। ওকে, সো ইয়া স্যামস চিকেন পাইছি। এইটা মোস্ট প্রবলি চাইনিজ একটা দোকান। এইটা ডিমসাম হাট। বাবু তোমার ডিমসাম হাট চাইনিজ, ইটস আ চাইনিজ রেস্টুরেন্ট। I think we can also try on this as well. Oh, right. No, এটা হালাল হবে না, ঠিকই বলছো। সুন্দর না অনেক, ওই পাশে KFC, so like everything is on place. Have you ever had oodles? No. Oodles is alright. Oodles is also like halal. It's halal. Yeah. Okay, all right. Can we have it? But like let's go to the Sam's. Sam's is like sorry. This is the Sam's. Sam's German dick kebab. This is a German doner kebab. All right, so let's go and try Sam's, I guess. আমাদের খাবার চলে আসছে। আমরা হচ্ছে যে আমি নিছি রাইস, সিয়ারাও রাইস উইথ চিকেন। বস হচ্ছে রাইস উইথ সাম। No, not rice. এটা কি? Salad. ও স্যালাড, ওকে। আর আহিল আর আয়াত হচ্ছে চিকেন সাম মেগা মিক্স আর সামথিং, দুইটা বার্গার, চিকেন উইংস অ্যান্ড ফ্রাইস। আর তার সাথে হচ্ছে আমরা কিছু ড্রিঙ্কস নিয়েছি। সো লাইক নাও উই আর গোনা এনজয় আওয়ার ফুড। একটু খাই, ক্ষুধাও লাগছে আমাদের। ভালোই হয়েছে, আপু আর ভাইয়া নাই, আমরা একটু মজা করে ঘুরে টুরে বেড়াচ্ছি, খাচ্ছি। এরপর হয়তো ওদেরকে একটু খেলতে নিয়ে যাবো আর কি। সো আগে খেয়ে নিই। এই ভিডিও না করে পারলাম না, মানে এই রাইস এতই মজা, খুবই মজা, এবং এই চিকেনগুলা খুবই টেন্ডার, ফ্লেভারফুল, ইটস জুসি, খুবই মজা। আমাদের খেয়ে খুব মজা লাগতেছে। ইভেন এই যে বর্ষার যে সালাদ নিচ্ছে, এটাও ইটস ভেরি নাইস। অ্যান্ড আই এম গোনা ট্রাই ওয়ান বাইট ফ্রম আয়াত ফর দ্য বার্গার অ্যান্ড জাস্ট লেটস ট্রাই ইট। Very nice. খুবই মজা। ওকে, প্রাইস খুবই রিজনেবল, ইটস নট এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। সিয়ারারও খুব মজা হয়েছে। সিয়ারা মজা হচ্ছে না বাবা? আমাদের খাওয়া শেষ। খাওয়ার পরেও আসলে খাওয়ার বেশি অর্ডার করে ফেলছি, এই জন্য কিছু খাবার বাসায় নিয়ে যাচ্ছি। আর হচ্ছে সিয়ারার প্যাম্পার্স লাগতো, সো সেভার্স থেকে হচ্ছে সিয়ারার প্যাম্পার্স নিলাম। আর এই যে সিটি সেন্টার এদিকে, ভেরি নাইস, খুবই সুন্দর। এখন একটু সময় নাই, বাসায় যেতে হবে আমাদের একটু। আর প্ল্যান হচ্ছে যে আহিল আর সিয়ারা ওদেরকে প্লে জোনে ড্রপ করবো আমি, আর আমি আর আয়াত হচ্ছে বাসায় যাব, কারণ আমার ক্লাস আছে, ক্লাস নিতে হবে। সো এই তো প্ল্যান। সো যাই কার পার্কে। অলরেডি আমাদের কার পার্কের টাইম পারমিট ছিল হচ্ছে 1 ঘন্টা, কিন্তু সেটা অলরেডি এক্সটেন্ড করে ফেলতে হয়েছে, কারণ আমাদের একটু সময় লেগে গেছে। এখানে সিটি সেন্টারে যে সুন্দর সুন্দর সব গ্রাফিটি করা, সো এখানে হচ্ছে যে গ্রাফিটি করতেছে উনি সুন্দর করে। সো এখানে সুন্দর করে সে হচ্ছে গ্রাফিটি করতেছে। It's very nice, like, you know, it's very good. It's effective and easy to sort of thing, really. Yeah, so you made a door, right? It's a door. Yeah. Yeah. Just making it like a old. So also what you have done, this is as well, all of this you have done this. Yeah, and everything inside as well. Yeah, and all of that. What's your name? Well, it's Chris. Thank you, nice to meet you, Chris. All right, Yeah. সো উনি হচ্ছে এখানে সব এই যে গ্রাফিটিগুলো উনি করছে। এটা একটা, ওই পাশে আরেকটা করছে, এটা একটা, নাইস। সো আমরা এই যে এখন কার পার্কে চলে যাচ্ছি। কার পার্ক থেকে ওদেরকে প্লে জোনে ড্রপ করবো, দেন আমি আর এক বাসায় চলে যাব। আলহামদুলিল্লাহ আমরা আমাদের পোস্টমাউথ পৌঁছে গেছি, কিন্তু এখন হচ্ছে ভাবি সিয়ারা আর আহিলকে নিব প্লে জোন থেকে, কারণ ওরা আবার এখানে আসছিল একটু ঘোরাঘুরি করতে। এই যে তারা এদিকে আসবে, দেখতেছি তো খুব মোশন মেরে বের হইলো, বাট এখন আসবে কোন দিক দিয়ে।
অর্থাৎ ইব্রাহিম ভাই গেছে এদিক থেকে আনতে, আর তারা এদিক থেকে বের হচ্ছে। যে খুব খেলাধুলা চলেছে। আমরা একটু রাত করে বাইরে আসছি। এখন আমরা আসছি হচ্ছে যে উমামিতে, উমামি স্ট্রিট ফুড নামে একটা দোকান আছে। সো এখানে হচ্ছে খুব সুন্দর বার্গার পাওয়া যায় এবং আরও খাবার পাওয়া যায়। সো আমরা এখানে খেতে আসছি। সো ভিতরে সবাই আছে, আমি একটু ভিডিও করি। আয়াদাহিলকে আজকে ভাইয়া ভাবির কাছে রেখে আমরা তো একটু লন্ডন গেছিলাম, তো এই সুযোগে আয়াদাহিলকে নিয়ে ভাইয়া ভাবি দিনের বেলায় ঘুরে বেড়াইছে, ওদের পছন্দের জায়গায় খাওয়াইছে। তো আমাদের গতকালকে আসলে কথা ছিল যে আমরা উমামিতে খেতে যাব, কিন্তু আর সময় হয় না দেখে খেতে যাইনি। তো আজকে লন্ডনে যাওয়ার আগে প্ল্যান করছিলাম যে বাসায় ফিরে, যেহেতু আজকে কোনো রান্নাবাড়া করতে পারিনি বা পারবও না, সেই জন্য আমরা রাতের বেলায় বাইরে খাবো। এই জন্য বাসায় ফেরার পরপরই একটু রেস্ট নিয়ে আমরা রাতের বেলা চলে গেলাম উমামিতে খেতে। আর বরাবর তো আমরা উমামিতে যাই, উমামির খাবারটা আমাদের ভালো লাগে, তবে ওদের বার্গারের ফ্যান আমরা অনেক বেশি, উমামি বার্গার যেটা সেটা। তো ভাবিদের কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে। কাউকে যদি আমাদের এখানে আসার পরে কোথাও খেতে নিয়ে গেলে সে খাবারের যদি প্রশংসা করে বা বলে যে না খাবারগুলো অনেক মজা, তখন আসলে ভালোই লাগে, মনে হয় যে না ঠিক আছে, একটা ভালো জায়গায় নিয়ে আসলাম, ভালো খাবার খেলো, এটা আসলে অনেক বেশি ভালো লাগে। তো মামির এখানে আমাদের আসলে প্লাটার ছিল, আমরা বার্গার নিয়েছি, চিকেন উইংস নিয়েছি, তারপরে ল্যাম্প চপ নিয়েছি, সব কিছু মিলে আমাদের কিডস মিল সব কিছু মিলে আমাদের হচ্ছে বেশ অনেক খাবারই ছিল। আমরা ক্ষুধার্ত ছিলাম অনেক বেশি, দুপুরে যেহেতু আমাদের তেমন কোনো কিছু খাওয়া হয়নি, এই জন্য আমরা খুব মজা করে মামির যেই খাবারগুলো ছিল পুরাটাই একদম শেষমেশ করে চেটে পুছে খেয়ে আসলাম। তবে সিয়ারার কিন্তু মামির চিকেন উইংস অনেক বেশি ভালো লাগছে, সে নাকি আবার অর্ডার দিয়ে এটা খাবে। কালকে মেহেন্দিতে যাব, কিন্তু এখানে হচ্ছে শাড়িটা রেডি করে রাখছি, কিন্তু এখনও জুয়েলারি কিছু ম্যানেজ করে নাই। ম্যানেজ মানে বেড ইস্যু করে দেখতে হবে কি কোনটা যাবে, এর সাথে কি যাবে না। তো ওই হিসাবে জুয়েলারি পরবো বা সাজুগুজু হবে। শাড়িগুলো এখানে দুটো একই রকম শাড়ি রাখা, এখানে আরও একটা আছে, এখানে আরও একটা আছে। মেনলি বিয়ের বাড়িতে যাওয়ার জন্য যত শাড়ি টাড়ি সব এখানে রেডি করা। আমরা এখানে আম মাখানোর মানে আম মাখা খাওয়ার প্রস্তুতি চলতেছে, কারণ রুকসানা ভাবির ঘরে কালকে পার্টি। রুকসানা ভাবি 3টা আম দিয়ে গেছে, আর ওই আম দেখে আমাদের জানে চাইছে, তা আমরা যেও লিডল থেকে 2টা আম নিয়ে আসছি খাওয়ার জন্য। ভাবিরটা কালকে খাবো, আজকে আমাদেরটা আমরা খাই। আর আজকে এটা কুচানোর দায়িত্ব আছে আমার ভাই, ভাই কুচাইতেছে। দেখেন হাতের মাংস খাওয়াই, হাতের মাংস সহ খাইয়া ফেলছে। আম মাখা কেমন লাগে? খুবই মজা। রাত বাজে 2:30, আমরা খাচ্ছি আম মাখা। ঝাল ঝাল আম মাখা নাকি? এক বাটিতে বসা দিছি, দেখো নাল পড়তেছে, নাক দিয়ে পড়তেছে, মুখ দিয়ে পড়তেছে, ঝোলই পড়তেছে খালি। আমি ইচ্ছা করে একটু ঝোল ঝোল মজা লাগে না আমে। সেটা তোমার কাছে ভালো লাগছে? ওটাই তো মজা। ভালো লাগে নাই নাই যাও তো। ভাই এমনি আমটা কেমন লাগছে? শুধু আমরা খুবই মজা। আমাদের এখানে এই পর্যন্ত আমরা আবার কিনবো। আমি আজকেই বলছিলাম আর কয়েকটা বেশি কেনেন না, কালকে আবার বুঝি নাই তো যাই তোমার দাও। এই জন্য তো অল্প কেনা হইল আজকে। আচ্ছা কালকে আরো বেশি করে নিয়ে আসলে সিয়ারও তো যে পিস খাইতে চাইছে। ওকে কাঁচাটাই দিয়ে দিতে হবে। আমাদের বাসায় এই পর্যন্ত নতুন মানুষ ধরেন যতই আসছে, যারা আসছে আমাদের এখান থেকে আমটা খাই, খেয়ে তাদের এই আমটা এতই ভালো লাগে যে তারা এখন লিডলে গেলে মানে ওই পুরো কার্টুন শুদ্ধ আম এটা কিনে নিয়ে বাড়ি যায়। আমরাও তাই করবো এবার ভাবতেছি। শক্ত শক্ত যেগুলো থাকে বেছে খুবই মজা ভাইয়া। মাথার কাছে নরম মজা হবে না। হ্যাঁ, মাথার কাছে নরম মজা হবে না। না, পুরা একদম ঢাসা কাঁচা আম। এই যে আমরা আম মাখা খেতে খেতে অজ্ঞান হয়ে যাচ্ছি, আর আবার নতুন করে দ্য ক্রাউন দেখা শুরু করছি। আমি এটা এত পছন্দ করি
দ্য ক্রাউন আমার এত ভালো লাগে, এই নিয়ে মনে হয় 3বার, মানে এটা যে ভাই ভাইদের সাথে দেখা শুরু করছে এটা নিয়ে আমার 3বার দেখা হবে। তো যাই হোক, সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা এখন একটু হা হা হি হি করবো, রাত বাজে 2:30, জানি না কয়টার সময় ঘুমাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।